তখন কি বাংলাদেশের ইন জেনারেল সাধারণ দর্শক বিসিবিকে গাদ্দার বলবে না? তো সেক্ষেত্রে যদি বাংলাদেশ নাই যায়, তো আমাদের তো ক্রিকেটারদের একটা লস ব্যাপার রয়েছে, অনেক দিনের একটা প্রস্তুতি, সেই সঙ্গে বিসিবি হয়তো বা আর্থিক দিক থেকেও কিছুটা ক্ষতি হতে পারে। সেটা আইসিসির তরফ থেকে একটা প্রাইজ মানি পাওয়া হয় অংশগ্রহণ করলো, এর বাইরে স্পন্সরদেরও একটা ব্যাপার থাকে। পরবর্তীতে এটা আমাদের দেশে কতটুকু ইফেক্ট ফেলবে? আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে যে আর্থিক দিকটা একটু পরে। প্রাথমিক দিক হচ্ছে এই যে গত 1.5 বছরের বিশ্বকাপের প্রস্তুতি, 2024 টি-20 বিশ্বকাপের পর থেকেই যদি আমি ধরি, সেই ক্ষেত্রে তো 1.5 বছরের মতো একটা হিসেব হয়। এই সময়ের প্রস্তুতি, ক্রিকেটারদের মানসিকতা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ল্যানিং, ক্রিকেটারদের প্ল্যানিং, সর্বোপরি ক্রিকেটের প্ল্যানিংটা বাধাগ্রস্ত হবে কিংবা ক্ষতিগ্রস্ত হবে, এটা নিয়ে ডাউট করার কোনো সুযোগ নেই, অবশ্যই সেটা হবে। আর ফিনান্সিয়াল যে লসটা, আমার মনে হয় যে বিসিবির ফিনান্সিয়াল যে লস, সেটার চাইতে বেশি ফিনান্সিয়াল লস হবে হচ্ছে পুরো ক্রিকেট কেন্দ্রিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। আমি এই জন্য বললাম যে বিসিবি যে আইসিসি থেকে লভ্যাংশের টাকাটা পাবে, সেই টাকা বিসিবির জন্য দরকারি না হলেও বিসিবির খুব বেশি কিছু যায় আসে না। কিন্তু এই যে বিশ্বকাপ কেন্দ্রিক বাংলাদেশের যে বিভিন্ন স্পন্সররা টিভিতে অ্যাড দেবেন, অনলাইনে অ্যাড দেবেন, বিভিন্ন জায়গায় বিলবোর্ড ছাপাবেন, বিভিন্ন জায়গায় স্পন্সরশিপ থাকবে, এই পুরো মার্কেটটা জাস্ট ইন এ সেকেন্ড ধপ করে জিরোতে চলে আসবে। সো এটার সঙ্গে সম্পৃক্ত বা এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যে মানুষগুলো আছেন, যে স্পন্সার্স কোম্পানিজগুলো আছে বা স্পন্সার্স যারা নেবে যে পার্টিগুলো আছে, তারাও কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সো এটার একটা অর্থনৈতিক দিক আছে আর একটা ক্রিকেটীয় দিক আছে, দুটো মিলেই ক্ষতির মাত্রাটা থাকবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ যে ডিসিশনটা নিয়ে ফেলেছে, বা এখনো পর্যন্ত আমরা যা জানি যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। আমি উল্টো আপনাকে একটা প্রশ্ন করি, যদি এখন থেকে 7 দিন পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় যে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা আইসিসির সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তায় বিশ্বকাপ খেলতে যাচ্ছি, তখন বাংলাদেশের সিনারিওটা কি হবে? তখন কি বাংলাদেশের ইন জেনারেল সাধারণ দর্শক বিসিবিকে গাদ্দার বলবে না? রাইট। বিসিবির এগেইনস্টে একটা স্ট্যান্ড নেবে না? যৌক্তিকভাবে পুরো যেটা ভারতে হওয়ার কথা ছিল সেটা বাংলাদেশে হতে পারে, অর্থাৎ যে আন্দোলনটা, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ বা সাধারণ ক্রিকেট প্রেমী দর্শক পুরো বিষয়টাকে ধরেন যৌক্তিকভাবে চিন্তা করবে, এই সংখ্যাটা কত % মানুষ আছে এই দেশে? সো রিয়েলিটি হচ্ছে যে বাংলাদেশ যেহেতু একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছে, সেটা সরকারের সিদ্ধান্তেই হোক, সরকার বিসিবি মিলেই হোক, এই মুহূর্তে এই সিদ্ধান্ত থেকে ব্যাক আউট করাটা বাংলাদেশের জন্য রিস্কি। একই সঙ্গে বাংলাদেশের যে ইগো, সেই ইগো হার্ট করা, এবং একই সঙ্গে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা সরকার নেবে কিনা, এটা তারা 10 বার ভাববে। যদি তারা মনে হয় যে আমরা শেষ মুহূর্তে গিয়ে ভারতে পার্টিসিপেট করব বিশ্বকাপে, এটা কিন্তু খুব সহজ ডিসিশন হবে না সজীব। সো সরকার এবং বিসিবি সবাইকেই এটা কয়েকবার ভাবতে হবে। বাট আপনি ধরে নেন এখন যে অবস্থান বা এখন যে পরিস্থিতি, আমরা যদি গণমাধ্যমের খবর সঠিকভাবে ধরে নেই, তাহলে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না।